হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরো একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য। তো আজকে কিন্তু আমি কোনো ড্রয়িং ভিডিও নিয়ে চলে আসিনি। আজকে আমি যা দেখাবো আপনারাই অবাক হবেন। কারণ এই কয়দিন ধরে আমার সাথে মানে যা হচ্ছে আপনাদেরকে আমি আজকে দেখাবো। এটা কি? তো এই দেখেন আমি পাটার মধ্যে রসুন বাটতে গিয়েছিলাম। তো এখানে বাটার সময় এই যে যখন বাড়ি দিচ্ছিলাম তখন এই যে আকরাম বিচ্ছু দেখেন কত বড়। তো এটা নিচ থেকে বের হয়েছে যখন আমি বাড়ি দিচ্ছি। তো এটার গায়ে তো লাগছিল বাড়িটা। তো এই কারণে চাপ সইতে না পেরে কিন্তু বের হয়ে গেছে এই আকরাম বিচ্ছুটা। তো বের হওয়ার পরে কিন্তু আমি পুরোপুরি অবাক। আমার ছোট বোনকে বললাম তাড়াতাড়ি মোবাইল নিয়ে ভিডিও কর। আর এই যে এটা হচ্ছে কালকের ঘটনা। তো এইটা আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম আমাদের ঘরের রুমে। তো সোফার নিচে এই সোফার নিচ থেকে কিন্তু কাপড়ের নিচ থেকে বের হয়েছে এই আকরাম বিচ্ছুটা। তো এটা দেখে তো আমি আরো অবাক হয়ে গেলাম। প্রতিদিন যদি এরকম বের হয় আকরাম বিচ্ছু, তো মানে জীবনের তো একদম ঝুঁকি। আমার একটা ছোট ছেলে আছে বাড়িতে, তো যদি কামড় দেয় এই কারণে তারও চিন্তায় পড়ে গেলাম। তো কালকে যখন এটা আমি পেয়েছি ঘর থেকে একদম পাকের ঘরে নিয়ে গেলাম, নিয়ে মোবাইল নিয়ে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। কারণ দেখেন কি একটা অবস্থা। এই যে গড়ের সোফার নিচে ছিল, আমরা কিন্তু ঠ্যাং দিয়ে পালারাই অনেক সময় ছবি দেখি, মুভি দেখি। তো এরকম সময় যদি এরকম কামড় দেয়, তো আমাদেরকে তো দিলে তাও বোঝা যায়, বাচ্চাদেরকে কামড় দিলে তো খুব খারাপ অবস্থা। আর বড়দেরকে দিলেও তো এটা খুব রিস্ক। কিন্তু এই পোকাটা দেখেন খুবই খারাপ। আকরাম বিচ্ছু বলে এটাকে। যেরকম কালো আর এরকম বিষাক্ত এই পোকাটা। তো এই পোকাটাকে আমি কতক্ষণ বিরক্ত করলাম, ভিডিও করলাম, আপনাদের সামনেই দেখতেই পারতেছেন। এটাকে আমি কতক্ষণ ঝাড়ু দিয়ে একটু ডিস্টার্ব করতেছি অনেক বেশি। একটু না অনেক বেশি অনেক জ্বালাচ্ছিলাম। পরে দৌড় মারছিল মানে পলানোর জন্য। পরে তো আমি পলাইতে কি আর দিব? কারণ পলাইতে দিলেই তো ও আমাদেরকে আবার কামড়াবে আর জ্বালাবে। তো এই পর্যন্ত কিন্তু আল্লাহর রহমতে কামড়ায়নি। কিন্তু তারপর আমি ভয়ে থাকি কখন জানি কামড়ে দেয়। কতগুলো এতগুলো মানে পাওয়া হয়েছে। আবার কোন দিন জানি আমাদেরকে কামড় দেয়। তো এই কারণে কিন্তু খুবই ভয়ানক অবস্থা আমাদের। তো আজকে আমি কি করলাম, এই যে আকরাম বিচ্ছুটাকে অনেক বিরক্ত করতে করতে লাস্টে এটাকে মেরেই ফেলবো। আর না মারলে তো হবে না, কারণ মারতেই হবে। ও না হলে আমাদেরকে কোন সময় জানি কামড় দিবে। আর আজকের মানে ওই দিন কালকের কথা আর কি। তো কালকে আমি একসাথে একসাথে দুইটা মেরেছি। আর এই যে দেখেন এটা হচ্ছে তার আগের দিন। এটা আমি উঠান ঝাড়ু দেওয়ার জন্য এই আমার ছেলের জুতাগুলো উঠাইছি। জুতা উঠানোর পরে দেখি এই যে আকরাম বিচ্ছুটা। এটা দেখে কিন্তু আমি পুরোপুরি হতবাক হয়ে গেছি। আমার ছেলের জুতার নিচে আকরাম বিচ্ছু। এটা দেখে তো আমি অনেক বেশি আমার খারাপ অবস্থা। আর দৌড়াচ্ছে কিভাবে দেখেন। অনেক মানে স্পিডে দৌড়ায়। আর নিচের দিকে পিছন দিকে সামনের দিকে চলে আসে কিন্তু খুব সহজেই ওরা। আর দৌড়ায় যে কোনো বোঝাও যায় না। ঠ্যাংগুলা একদম এরকম মাটির সাথে মিলানো, একদম আলাদা। আর আমাকে কামড়ানোর জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে আছে। কামড়ানোর জন্য কি করে আমার শলার জারুটাকেও কিন্তু কামড়ে দেয় বারে বারে। কিন্তু শলাতে তো আর সমস্যা হবে না, কিন্তু হাতে কামড়ালে না সমস্যা হবে এই আর কি। তো এটাকে আমি কিন্তু মেরে ফেলবো। অনেকক্ষণ আমি ডিস্টার্ব করলাম, কারণ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তাই সাথে সাথে মারিনি। এটাকে আমি প্রথমে বিরক্ত করেছি, অনেক জ্বালিয়েছি, তারপরে মেরেছি। কারণ ওরা কেন আমাদের বাড়িতে আসে বারে বারে আমাদেরকে কামড়ানোর জন্য। এ কারণে আমি সাথে সাথে কিন্তু মারিনি এদেরকে। তো এটাকে অনেক ডিস্টার্ব করলাম, জ্বালালাম, দেখতেই পারতেছেন। একটু একটু সদা চারু দিয়ে একটু টোকা দিই, একটু উদা মারি, এরকম করতে করতে ও বিরক্ত হয়ে গেছে আমার উপরে। তারপরে এই যে কি করছে, যাইতে চায় আবার দাঁড়ায়, আবার কিরকম করে কামড়ানোর জন্য। ও প্রস্তুতি নিয়ে আছে কিন্তু কামড়াবে। কিন্তু আমি কামড়ানোর ওকে সুযোগ দিব না, ওকে মেরে ফেলবো। তো অনেকক্ষণ আমি ডিস্টার্ব করলাম, বিরক্ত করলাম এই আর কি। যেহেতু পেয়েছি এত সহজে তো ছাড়া যাবে না, কেন আসে আমাদের বাড়িতে। তো এখন কিন্তু আমি মেরে ফেলবো, আর বেশি অপেক্ষা করব না, ওকে মেরেই ফেলবো। আর বাড়িতে কিন্তু কেউ ছিল না, আমি একাই ছিলাম। আমি কিন্তু ভয় পাই না, ভয় পাই না বেশি। তো এই কারণে কিন্তু আমি সবসময় মেরে ফেলি, যে কয়টাই আসে মেরে ফেলি, রাখি না।
তো এটাকে আমি এখন শলার ঝাড়ু দিয়ে বাড়ি দিতে দিতে মেরে ফেলবো। তার জন্য আমি শলার ঝাড়ু দিয়ে বাড়ি দিচ্ছি। আর আমার হাতে কিছু ছিল না লাঠি। লাঠি থাকলে কিন্তু লাঠি দিয়ে মেরে ফেলতাম, এত কষ্ট করা লাগতো না। তারপরে শলার ঝাড়ু যেহেতু আছে, আর হাতে লাগাবো কেন? আর হাতে লাগাতে গেলে তো আমাকে কামড়ই দিবে। মেরে আর জুতার ফেলছি মধ্যেও একদম। লাগাতে চাই না আমি। যতক্ষণ না এই মরবে কারণে ততক্ষণ বাড়ি আমি মারতে থাকবো। এটাকে তো শলার ঝাড়ু বাড়ি দিয়ে বাড়ি মারতে দিতে মারতে দিতে একদম মেরে মেরে ফেলবো। ফেলতে একদম হবে, আস্তে কারণ আস্তে এটা করে যদি বাড়ি না দিচ্ছি মারি আর পরে মেরে আবার কিন্তু ফেলছি। কামড়াবে, ভালো করে এই না আর কি। মরলেও তো কিন্তু আবার এটাকে জেতা হয়ে মারতে মারতে কামড়াবে। আমি শুটকি তো বানিয়ে এটাকে ফেলেছি আমি একদম। একদম শুটকি বানিয়ে ফেলছি, বানিয়ে দেখেন কিন্তু এখন মারতে এটাকে মারতে আমি একদম মেরে কিভাবে ফেলছি। মরে না। তো তো এটা মেরে কিন্তু দেখছি। আমি এটাকে একদম তো ফেলে দিব। লাস্টে কিন্তু একদম আর ওর এটাকে রাখাও অবস্থা যাবে না। খারাপ হয়ে এটা গেছে, যদি একদম মুরগি খেয়ে ফেলে মরে তাও কিন্তু গেছে। রিস্ক থাকবে তো মুরগির মরে জন্য। যাওয়ার পরে কিন্তু কারণ ওরে এগুলো একদম খুব ফালিয়ে বিষাক্ত হয়। দিয়েছি, আর মুরগি-টুরগি রাখি নাই। খেয়ে ফেললেও কিন্তু এখন সমস্যা। দেখেন এই যে আমাদের পাকের ঘর, এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা কিন্তু এই একদম কারণে আমি লোঙ্গার করব না। আর সাথে। এটা হচ্ছে তো আমাদের এখানে কিন্তু পাকের আমি ঘর। ঝাড়ু কয়েকদিন দিচ্ছিলাম, আগের এখানে কথা আমি এটা। লিপবো। তো কয়েকদিন লিপের আগে চুলা, ৫-৬ দিন মাটির আগে চুলা আমি যেহেতু এখানে লিপে তারপরে এখানে রান্না পাকের করি ঘর সব ঝাড়ু সময়। দিচ্ছিলাম এখন লিখবো এইখানে দেখে। যে আমি কাগজ তখন যে উঠাইছি আমি এখানে পলিথিন, বস্তা এর বিছিয়ে মধ্যে রেখেছিলাম, দেখি কি বস্তার মধ্যে আকরাম কিন্তু বিচ্ছু। আমি তো উপরে পাকের ছিল। ঘরে এখন দেখে আমি অবাক বস্তা হয়ে উঠানোর গেলাম। পরেই দেখি তো আকরাম বিচ্ছু। দেখেন এইখানে, তো এইটা ওইখানে দেখে তো মারলাম আমি ৩টা, হতবাক এইখানে পুরো। আজকে এখন আবার একটা কিছুই মারলাম। এই যে দেখছিলাম না এটা হাতের নিয়ে কাছে। কয়টা হলো? পরে ৪টা। লার্কি ছিল ওই তো সাইড মেরে করা ফেলেছি লার্কি। তাড়াতাড়ি, তো এখানে লার্কি দিয়ে সময় না নিইনি, মেরে কারণ আমি এখানে লোয়ার যেহেতু যে লার্কি চুঙ্গা, আছে, তো এই লার্কির চুঙ্গা ভিতরে দিয়ে ঢুকে কিন্তু গেলে মেরে কিন্তু আর ফেলেছি। পাবো না, তাই এখানেও মেরে তো এই ফেলেছি। লোয়ার তো চুঙ্গা আজকে নিয়ে দিয়ে হলো আমি ৪টা। বাড়ি দিতে দিতে মেরে তো ফেলেছি। এটাকে প্রতিদিন বেশি কিন্তু আমি সময় ভিডিও করে লাগেনি। ফেলি, কারণ লোয়ার যখনই পাই চুঙ্গা। আর তাড়াতাড়ি আগে এই দেখেন মোবাইলটা নিয়ে এগুলো নিই। আমি লিখবো দেখে তো এখানে পরিষ্কার আমি করেছি। এটাকে মেরে এখানে ফেলেছি একদম। আরেকটা আবার পোকা তো বের হয়েছে। মারার এটা পরে দেখে তো এখন আমি আমি আরো অবাক। আরেকটা এটা দেখাবো। আকরাম বিচ্ছু না। এটা ওই কিন্তু যে তার থেকেও আরো খারাপ। কালো তো এটার ভিতরে শিং এর এটা মতো মারার পরে কতগুলা কিন্তু পোকা, প্রচুর দেখেন গন্ধ বের এটাও কিন্তু হয়। বিচ্ছুর এটা মতোই। তেলাপোকার এটা মতো কিন্তু দেখে এক কিন্তু ধরনের পোকা, এটা উপরের কিন্তু থেকে খুব আবার শিং বিষাক্ত, আলাদা। এটা মারলে কিন্তু ২ টা অনেক আকরাম প্রচুর বিচ্ছুতে একটা যেরকম থাকে। গন্ধ বের আর হয়। এটা বিষে তো ভরা। এই একবার যদি পোকাটা কামড় দেয় কিন্তু এই আমার মনে জঙ্গল হয় যেহেতু মৃত্যু হয়ে এখানে যাবে সাথে লঙ্গা সাথে। থেকে এত উঠেছে। খারাপ তো অবস্থা আপনারা মনে এটার। করেন খালি তো পাহাড়ে থাকি এইটা পাহাড়ে দেখে তো থাকি, আমি আসলে আরো অবাক। এটা পাহাড়ে কিন্তু থাকা উড়তেও যে পারে চাইলে। কতটা তো কষ্ট আমি আর এটাকে মেরে কতটা ফেলেছি। ভয়ানক কারণ ব্যাপার। এটা যদি না শুধু মারি পানি এটা কিন্তু পরিষ্কার আমাদেরকে পাইলেই এক কামড়াবে। কথা না, অনেকক্ষণ এখানেই দেখেন জ্বালালাম আকরাম এটাকে। বিচ্ছু, জ্বালানোর পরে আমি সাপ, মোবাইলটা রেখে বিচ্ছে এটাকে সবকিছু মেরে কিন্তু ফেলেছি। সবসময় মারতে হয়। আর মারলে মেয়ে কিন্তু হলে এত কি বাজে মেয়েদেরই মারতে গন্ধ হয়, কারণ আসে পুরুষ তো মানে নেই কি সবসময় বলবো? বাসায় থাকে না যে গন্ধটা করবে। একদম অনেক ছেলের খারাপ। বাবাও কিন্তু দূরে থাকে, তো এটা নাকে আর গেলে মনে আমার হয় বাবাও নাক-টাকে কিন্তু দূরে। সমস্যা হবে। এই তো কারণে এটাকে আমাদের আমি মেরে কিন্তু ফেলবো। মারতে হয়। এটাকে রাখবো না। এটাকেও চুঙ্গা দিয়ে এই বাড়ি মেরে কারণে আমি ফেলতেছি। এই যে এরকম দেখেন খারাপ জিনিসগুলো এই ঘরে না রাখাই ভালো। রান্না করার বাচ্চাদের সময় জন্য দেখলাম এই এই পোকাটা। সবার এটা দেখে জন্যই তো আমি মানে অনেক পুরোপুরি ক্ষতি। অবাক। এত বড় তো পোকা, আমার আর এটা ছেলের জন্য কামড় আমি দিলে কিন্তু সবসময় খবর ভয় থাকি। আসছে। আর পরে এটা ওইটাকে দেখেন, মেরে এটাও ফেললাম। কিন্তু খারাপই মারার পরে বলতে এই পারেন। এটা দেখেন আমি এটা ১ম এ কি? দেখে তো এটা পুরোপুরি দেখে তো অবাক। আমি এটা আরো কি অবাক। কিরে মনে এটা কি? করলাম? আমি মনে করছিলাম লার্কির ১ম মতো এ একটা লাগে, লার্কি-টার্কি আবার হবে। এরকম আবার দেখি কিন্তু ঠ্যাং দেখি না হাত-পা ঠ্যাং হাত আছে। পা আছে। মানে এগুলো দেখে তো পরে আমি তো আরো আমি আরো হতবাক। অবাক হয়ে তো গেলাম। আমাদের বাসার ডিসকভারিতে অনেক পেছনে সময় কিন্তু কিন্তু অনেক দেখায় জঙ্গল। এরকম মানে এগুলোর কারণে কিন্তু এরকম জীবজন্তুগুলো। মানে আজকে আমি পোকা, আমার ঘরের মাকড় সামনে সব দেখে চলে আমি তো আসে। পুরোপুরি মাকড়সাও অবাক। কিন্তু এগুলো আমরা কিন্তু ঘুমালে কামড়ায় মানুষকে। রাত্রে কিন্তু ডিস্টার্ব পরে করতেও আমি চলে আসে। এটাকে মাকড়সা কতক্ষণ গায়ে উঠে ভিডিও যায়। করলাম, আর ছবি আজকেই তুললাম। দেখেন তোলার এই পরে কিন্তু ফড়িংটা একদম দেখেন মেরে কেমন। এটা ফেলছি, কিন্তু কারণ বিষাক্ত একটা ফড়িং। এটা যদি তো এটা এই দেখে যে কিন্তু মুরগি আমি খেয়ে ফেলে, মুরগি প্রচুর, কিন্তু প্রচুর মারা আরো যাবে। অবাক আমার হয়ে একটা গেছি শালিক একদম পাখি লার্কির মতো। তো খেয়েছিল, এটাকে আমি পরে ভাবলাম কিন্তু এরকম মারা ছেড়ে দিলে গিয়েছে। কিন্তু